তৃতীয় যে বিষয়টা সেটা হলো ভারতীয় আধিপত্যবাদ। ভারত আমাদের সবথেকে নিকটতম প্রতিবেশী এবং সবথেকে বড় প্রতিবেশী, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশ এটা এমন একটা দেশ, এখানে যেমন জনসংখ্যা রয়েছে, এখানে খনিজ সম্পদ রয়েছে, সুন্দরবন রয়েছে, সমুদ্র অঞ্চল রয়েছে, পাহাড়ি অঞ্চল রয়েছে, অনেক কিছুই রয়েছে। এবং এগুলোকে যদি সঠিকভাবে কার্যকর করা যায়, তাহলে আগামী দিনে বাংলাদেশ হবে পৃথিবীর অনেক দেশের কাছে মডেল। কিন্তু এই এতদিনেও বাংলাদেশ সেটা হতে পারলো না কেন? এর একটাই উত্তর, ভারতীয় আধিপত্যবাদ। এখান থেকে যা অর্জন হয় সব ইন্ডিয়াতে পাচার হয়ে যায়। এমনকি আমার দেশের আকাশ প্রতিরক্ষাও নাই, সামুদ্রিক প্রতিরক্ষাও নাই, যা আছে নামে নামে। আমরা বারবার দেখেছি আমাদের সরকার প্রতি বছর ইন্ডিয়াতে কি পরিমাণ আম পাঠায়, ইলিশ পাঠায়, অথচ এই দেশের জনগণ খেতে পারে না। তাদেরকে সব দিকে ছাড় দিয়ে রেখে দেশের জনগণের 12টা বাজানো হয়েছে। এটা বিগত সরকার করেছে, অন্যান্য সরকার করেছে, কিন্তু এই ক্ষেত্রে সব থেকে যিনি বেশি কঠোর ছিলেন বিগত সরকার প্রধানদের মধ্যে, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। এই ক্ষেত্রে তিনি অবশ্যই প্রশংসার যোগ্য। তিনি সরাসরি ইন্ডিয়ার আধিপত্যবাদ বিরোধী ছিলেন এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য, উন্নত করার জন্য সর্বদা আমরণ চেষ্টা করেছেন। এবং বলতে বাধ্য হচ্ছি যে এই কারণেই তাকে শহীদ হতে হয়েছে। তো এই জন্যই মানুষ জিয়াউর রহমানকে ভালোবাসে, জিয়াউর রহমানকে শ্রদ্ধা করে। তিনি হয়তো রাষ্ট্রপ্রধান হিসেবে শরিয়াতের বিধান কতটুকু মেনেছেন না মেনেছেন সেটা ভিন্ন প্রশ্নের জায়গা, ভিন্ন প্রসঙ্গ, বা তার আদর্শ কতটা গ্রহণযোগ্য। কিন্তু তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যতটা সোচ্চার ছিলেন, এটা বাংলাদেশের বিগত সব শাসকদের মধ্যে তিনি 100-100। তিনি মাওলানা ভাসানীর মতো কাজ করেছেন, তিনি শেরে বাংলা একে ফজলুল হকের উত্তরসূরি ছিলেন।